নমস্কার, সবাইকে প্রথমেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর নববর্ষটা যেন সবার খুব ভালো করে কাটে, এটাই আমি কামনা করি। আজ তো নববর্ষ, তাই সকাল সকাল চান টান সেরে এই যে বাড়ির পুজোটা করে নিচ্ছি। করে নিয়ে এবার যাব বাড়ির পাশের মন্দিরটা, ওই যেটা বরাবর যাই আর কি, গায়ত্রী মায়ের মন্দির, যেখানে সাই বাবাও আছে, সেখানেই যাব। আজকে নববর্ষে সকাল থেকেই দেখছি মেঘটা বেশ পরিষ্কার রয়েছে, চারিদিকে রৌদ্রতে ঝলমল করছে। আর এই শীতের আমেজে নববর্ষটা বেশ ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি মন্দিরে। এখানে নববর্ষের দেখুন কি সুন্দর সুন্দর রাঙ্গোলি দেওয়া রয়েছে। এখানে জানেন যে কোনো শুভ অনুষ্ঠান হলে রাঙ্গোলি দেওয়ার প্রচলনটা খুব রয়েছে। এই রাঙ্গোলিটা দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? এই মন্দিরটা দেখে তো আপনারা চিনতেই পারছেন, এটা তো অনেকবারই আমি দেখিয়েছি। আসলে এটা আমাদের বাড়ির পাশের মন্দির, তো এখানে না এলে আমাদের মনটা ঠিক ভালো লাগে না, তাই আর কি এখানেই এসছি, তারপরে অন্য কোথাও যাব। তো এখানে দেখেছেন নববর্ষের বেশ ভালো ভিড় রয়েছে। এরাও দেখছি এই নববর্ষটা খুব ভালো করে পালন করে। দুপুরের রান্নাটা খুব হালকাভাবেই করেছি। চাটনি, সবজি দিয়ে ডাল, ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজা, ভাত। আজকে 1 জানুয়ারিতে এই সিম্পল খাবার রয়েছে। আজকে সাদামাটা রান্না হয়েছে, তার কারণ হচ্ছে মন্দিরে যাব তো, তাই আজকে ভাবলাম যে এরকম একটু নিরামিষই করে দিই। তারপরে পুজো টুজো করার পর, ঠাকুর দর্শন করার পর আমরা ননভেজ খাই বা যা পাবো তাই খেয়ে নেব। এখন বাজে বিকেল 4:30। আমরা এখন অটোতে বসে গিয়েছি। আজকে একটা অন্য নতুন মন্দিরে যাব, শিবম শিবা টেম্পল। এটা একটা শিবের মন্দির। এটা রয়েছে ক্যাম্পট মলের কাছে, ওল্ড এয়ারপোর্ট রাস্তাতে পড়ে, মুরগেশ্বরপাল্লা, রামাগিরি। আজকে রাস্তাটা বেশ ফাঁকা রয়েছে, আমাদের ট্রাফিকের সম্মুখীন হতে হয়নি। এই মন্দিরটা ইন্দিরানগর পেরিয়ে যেতে হয়। অন্য সময় ইন্দিরানগর যেতেই আমাদের বাড়ির থেকে সময় লেগে যায় 45 মিনিট কিংবা 50 মিনিট। আজকে রাস্তা ফাঁকা থাকার কারণে আমরা এই মন্দিরটা যেতে প্রায় 30 থেকে 35 মিনিট মতন লেগেছে। এটা ধরুন ইন্দিরানগর থেকে আরও অনেকটাই যেতে হয়। ইন্দিরানগর বলুন বা এইদিকের রাস্তাগুলো বেশ সুন্দর, চারিদিকে গাছগাছালিতে ভর্তি, দুদিকটা যেন সবুজে ঘেরা হয়ে রয়েছে। এদিকে জানেন বাড়িগুলো বেশ সুন্দর, এখানে খুব একটা ফ্ল্যাট দেখতে পাবেন না, ইন্ডিপেন্ডেন্ট হাউসই রয়েছে। এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়েছি। এখানে মন্দির প্রবেশের জন্য বেশ লম্বা লাইন, আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনের মধ্যে। আর এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, এটা দিয়েই আমাদের মেন এন্ট্রান্স, এটা দিয়ে আমাদের যেতে হবে। এই যে আমরা ঢুকে পড়েছি, ভেতরটাও জানেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে দর্শনের জন্য 2-3 রকমের টিকিট রয়েছে। একটা রয়েছে স্পেশাল ভিআইপি দর্শন, যেটার দাম রয়েছে 250 টাকা পার হেড। আবার আরেকটি রয়েছে 150 টাকা জেনারেল, আর 50 টাকারও রয়েছে। ওটা ওই 150 টাকারই মতন সেম ফ্যাসিলিটি রয়েছে, জানি না ওরা এরম কেন করেছে। আমরা ঠাকুরটার অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছি, দেখতেই পারছেন প্রচণ্ড ভিড় রয়েছে। আর জানেন এই যে শিবের মূর্তিটা রয়েছে,
এর উচ্চতা 65 ফিট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গণেশটাকে, এটাও বেশ বড়সড় রয়েছে। এই রাস্তাটা দিয়েই আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। এই যে সিঁড়ি মতন বানানো রয়েছে, আর এই জানেন এখান থেকে আবার আপনার গুহা মতন করা রয়েছে, রাস্তাটা পুরো সাজানো গোছানো রয়েছে। ওটা পেরিয়েই আপনাকে ভেতরে ঢুকতে হবে। এখানে যদি কেউ পুজো দিতে চায় সেই ব্যবস্থাও রয়েছে। কিছুটা দূরে দূরে এগুলোর একটা দোকান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রদীপ রয়েছে। এগুলো আপনি নিয়ে আর এই জলটার মধ্যে দিতে পারেন। এখানে একটা জলের ব্যবস্থা রয়েছে। এখানে অনেকে নিজের মানত করার জন্য কয়েন দেওয়া বা এখানে ধূপ দেখানো এই সমস্ত হচ্ছে। এখানের একটা ভালো ব্যবস্থা দেখলাম যে আরতির সময় সবাইকে আরতি করতে সুযোগ দেওয়া হয়েছে। সবাই মিলে দেখুন একসঙ্গে আরতি করছে, কি সুন্দর দেখতে লাগছে। এইও একটা আলাদা অনুভূতি। এরকম কিন্তু অন্য জায়গাতে দেখা হয়নি। এই ব্যবস্থাটা বেশ ভালো লেগেছে। বেরোনোর সময় দেখছি এখানে অনেক দোকান রয়েছে, বইয়ের দোকান, পূজা সামগ্রীর দোকান,
অনেক কিছু দোকান রয়েছে, আবার এখানে অনেকে দেখছি ফটোও তুলছে। এখানে দেখছি অনেক খাওয়া দাওয়ারও দোকান রয়েছে, তবে আমরা কিছু কেনাকাটা করিনি। আমরা বেরিয়ে গিয়ে সামনেই একটা ফুচকার স্টল ছিল, সেখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি। এই সেই ক্যাম্পট মলটা, যার সামনে এই শিবের মন্দিরটি রয়েছে। এদের কিচেনটা রয়েছে নিচে, আবার নিচে কিছুটা পোর্শন কিচেন রয়েছে, কিছুটা পোর্শনে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, আবার দোতলাতেও খাওয়া দাওয়ারের ব্যবস্থা রয়েছে। আমরা বরাবর যখন এখানে আসি উপরে গিয়েই খাই, তাই আমরা সোজা উপরে চলে যাচ্ছি। এখানে জানেন যখনই আসি না কেন বেশ ভিড় থাকে। এখন যেহেতু 8:30 মতন বাজে, তাই একটু ভিড়টা কম রয়েছে। আমরা গিয়ে বসতে জায়গা পেয়ে গিয়েছি, আর একটু দেরি হলে এখানে লম্বা লাইন পড়ে যায়। এখন আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিচ্ছি। আমরা স্টার্টারে নিয়েছি আলফাম চিকেন, আর মেন কোর্সে নিয়েছি একটা চিকেন বিরিয়ানি, বাটার রুটি, আর এর সঙ্গে নিয়েছি চিকেন কোরমা, আর একটা শাওয়ারমাও নিয়ে নিলাম টেস্ট করার জন্য। আমাদের স্টার্টার চলে এসেছে, তো এটা প্রথমবার ট্রাই করছি। আর একটা ড্রিঙ্কসও নিয়েছি, লাইম সোডা। ভালো ভালো লাগছে। ভালো লাগছে। আপনাদের একটু আগেই বললাম না যে এখানে একটু দেরি হলে লম্বা লাইন পড়ে যায়। এখন 9টা মতন বাজে, দেখতেই পাচ্ছেন কতটা লম্বা লাইন রয়েছে। আমরা ঠিক করেছিলাম যে একটু তাড়াতাড়ি এসে পৌঁছে গেছিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।